সবচেয়ে বড় যে বিষয়টা হলো সেটা হলো এই আমাদেরকে যে বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে সেটা হলো তারা ইনস্ট্রাকশনগুলো এই যে ইনস্ট্রাকশনগুলো পড়ার সাথে সাথে এই যে ইনস্ট্রাকশনগুলো তারা পড়বে যে দুইজন লোকের মধ্যে যে কনভারসেশনটা করবে এই ইনস্ট্রাকশনটা পড়ার ফাঁকে দিয়ে মধ্যে দিয়ে আমাদেরকে 10টা কোয়েশ্চেন আছে। এই 10টা কোয়েশ্চেন খুব দ্রুত চোখ বলে নিতে হবে, খুব দ্রুত দ্রুত চোখ বলে নিতে হবে। তা আমি এখন এইভাবেই তাদের মানে এই আইএলসের যে রুলস এই রুলস অনুযায়ী আমি বলতেছি। যেমন এই যে স্টাডি অন জেন্ডার ইন ফিজিক্স, মানে জেন্ডার মানে লিঙ্গের উপর একটা গবেষণা করছে। অর্থাৎ বিষয়টা এমনি এইটা কিন্তু এই জিনিসটা কিন্তু হেডলাইনটা দেখে বুঝতে হবে কোন বিষয় করছে, তখন কিন্তু এখান থেকে অনেক কিছু আন্দাজ করতে হবে। তাহলে এই যে লিঙ্গের কথা বলছে, লিঙ্গ স্টাডি অন জেন্ডার ইন ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে পদার্থবিদ্যার ক্ষেত্রে মানে এই জেন্ডার যে লিঙ্গের উপর একটা গবেষণা, মানে এটা এই জন্যই বোঝা যাচ্ছে যে হয়তো পদার্থবিদ্যায় মানে ওই মেয়ে এবং পুরুষদের সংখ্যাটা কেমন, পড়ার তাদের মধ্যে ওই পুরুষের পড়ালেখার হারটা কেমন, এই ধরনের বিভিন্ন কিছু আলোচনা করবে তারা। এটা একটা প্রাইমারি একটা অ্যাজামশন নিলাম। যাই হোক, আর আমি দ্রুত পড়ে নিই। দ্য স্টুডেন্ট ইন আকিরা মিয়াকিস স্টাডি ওয়ার অল মেজরিং ইন, বলতেছে আকিরা মিয়াকি একজন স্টুডেন্ট, তার স্টাডির মধ্যে স্টুডেন্টগুলো ছিল, স্টুডেন্টস ওয়ার অল মেজরিং, তাদের সবার মেজর সাবজেক্ট ছিল ইন ড্যাশ ফিজিক্স, ফিজিওলজি অর ফিজিক্স, এরপর সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। দ্রুত তখন তারা বলবে আমি ইনস্ট্রাকশন করবো। আছে দি এইম অফ মায়াকিস স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট, মানে মায়াকের স্টাডির এমটা ছিল টু ইনভেস্টিগেট, মানে কি কোনো কিছু একটা ইনভেস্টিগেট করা। কোনো কিছু বলতে কোনটা, হোয়াট কাইন্ড অফ উইমেন চুজ টু স্টাডি ফিজিক্স, এ ওয়ে অফ ইম্প্রুভিং উইমেন্স পারফরমেন্স ইন ফিজিক্স, ওয়েদার ফিউয়ার উইমেন দেন মেন স্টাডি ফিজিক্স এট কলেজ। বলতেছে যে কলেজে ফিজিক্স গবেষণাতে পুরুষদের তুলনায় মেয়েদের ন্যূনতম মেয়েরা ছিল কিনা, মেয়েদের সংখ্যাটা তুলনামূলক কম ছিল কিনা। দ্য ফিমেল ফিজিক্স স্টাডিজ ওয়ার রং টু বিলিভ দ্যাট, মানে ফিমেল ফিজিক্স স্টুডেন্টস ওয়ার রং টু বিলিভ দ্যাট, মানে ফিমেল ফিজিক্সের যে স্টুডেন্টগুলো ছিল তারা তারা ওই এমন একটা জিনিস বিশ্বাস করতে একটা ভুল ধারণা ছিল, ওয়ার রং টু বিলিভ দ্যাট, তারা ভুল ধারণা ছিল এমন একটা কিছু বিশ্বাস করতে যে যা যেমন টিচার মার্ক দেম ইন এ আনফেয়ার ওয়ে, মানে শিক্ষক তাদেরকে আনফেয়ার ওয়েতে মানে স্বচ্ছভাবে তাদেরকে মার্ক দিছে না, তারা এটা মনে করছে। দি মেল স্টুডেন্টস এক্সপেক্টেড দ্যাম টু ডু ব্যাডলি, মানে মেল স্টুডেন্টরা তাদেরকে মানে খারাপভাবে কোনো কিছু করছে বলে প্রত্যাশা করেছিল। দ্য টেস্ট রিজাল্টস ওয়ার লয়ার দেন দ্য মেল স্টুডেন্ট, বলতেছে মেল স্টুডেন্টসের তাদের পুরুষদের স্টুডেন্টদের রেজাল্টটা ছিল মানে তুলনামূলক কম, মানে এটা তারা মনে করছে কিনা, এই তিনটা জিনিস থেকে যেখানে একটা হবে। আচ্ছা, মায়াকিসেস টিম আস্কড দ্য স্টুডেন্টস টু রাইট অ্যাবাউট, মানে মায়াকির যে টিমটা তারা জিজ্ঞেস করেছিল মানে স্টুডেন্টদেরকে টু রাইট, লিখতে, কোনো কিছু লিখতে অ্যাবাউট একটা সাবজেক্ট সম্বন্ধে। কোনটা সম্পর্কে? ওয়ার দে এনজয়েড অ্যাবাউট স্টাডিং ফিজিক্স, মানে ফিজিক্স পড়াশোনা করে তারা কোন জিনিসটা উপভোগ করেছিল। দ্য সাকসেসফুল এক্সপিরিয়েন্স অফ আদার পিপল, মানে অন্যান্য মানুষদের অভিজ্ঞতার দিয়ে সাকসেসফুল এক্সপিরিয়েন্স মানে সফল অভিজ্ঞতা সম্পর্কে। আচ্ছা, সামথিং দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট টু দ্যাম পার্সোনালি, মানে ব্যক্তিগতভাবে তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল এমন কোনো কিছু সম্পর্কে। আচ্ছা, এরপর হচ্ছে 25 নম্বর। তারপর 25 নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য এইম অফ দ্য রাইটিং এক্সারসাইজ ডান বাই দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যে রাইটিং এক্সারসাইজটা লেখা হয়েছিল মানে করা হয়েছিল সেটা হোয়াট ওয়াজ দ্য এইম, এটার লক্ষ্য রাখেছিল টু রিডিউস স্ট্রেস, টু স্ট্রেংথ ভার্বাল এবিলিটি, টু এনকারেজ লজিক্যাল থিঙ্কিং। আচ্ছা, হোয়াট সারপ্রাইজড দ্য রিসার্চার্স অ্যাবাউট দ্য স্টাডি, মানে হোয়াট সারপ্রাইজড দ্য রিসার্চার্স অ্যাবাউট দ্য স্টাডি, অর্থাৎ স্টাডি সম্পর্কে মানে গবেষণাটা সম্পর্কে রিসার্চারদের মানে গবেষকদের কোন বিষয়টি কী করছিল, মানে বিস্মিত করছিল, আশ্চর্য করছিল তাদেরকে। গ্রেগ অ্যান্ড লিজা, মানে এই যে বলছে যে হাউ ফিউ স্টুডেন্টস ম্যানেজ টু গেট এ গ্রেডস, দ্য পজিটিভ ইম্প্যাক্ট ইট হ্যাড অন ফিজিক্স রেজাল্টস ফর উইমেন, মানে উইমেনদের জন্য ফিজিক্স রেজাল্টের উপর এটি একটা ইতিবাচক প্রভাব ফেলেছিল। ঠিক আছে। আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল পারফরমেন্স, মানে মেল এবং ফিমেল পারফরমেন্সের মধ্যে পার্থক্যটা। তো এটাই বলতেছে হোয়াট সারপ্রাইজ দ্য রিসার্চার্স অ্যাবাউট দ্য স্টাডি সম্পর্কে রিসার্চারদের কোন বিষয়টি মানে কি বিস্মিত করেছিল, এই তিনটা পয়েন্টের মধ্যে যেখানে একটা হবে। গ্রেগ অ্যান্ড লিজা থিঙ্ক মায়াকিসেস রেজাল্টস কুড হ্যাভ বিন এফেক্টেড বাই ড্যাশ, গ্রেগ এবং লিজা মানে ভাবে যে মায়াকির যে রেজাল্টটা সেটা প্রভাবিত হতে পারতো, কুড হ্যাভ বিন এফেক্টেড, এটা মডেল ভার্বের অধ্যায় দেখে নেবেন।
প্রভাবিত হতে পারতো বাই, মানে বাই কি বলতে কোনো এই যে নিচের তিনটা জিনিসের যে কোনো একটা দ্বারা তাদের যে স্টাডিটা এটা মানে প্রভাবিত হতে পারতো, প্রভাবিত হতে পারতো মানে কি দি লেন্থ অফ দ্য রাইটিং টাস্ক, মানে রাইটিং টাস্কের দৈর্ঘ্যটা, দি নাম্বার অফ স্টুডেন্টস হু টুক পার্ট, যে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যাটা, দি ইনফরমেশন দি স্টুডেন্টস ওয়ার গিভেন, অর্থাৎ স্টুডেন্টরা যে ইনফরমেশনটা দিয়েছিল সেটা দ্বারা, ঠিক আছে, মানে অর্থাৎ স্টুডেন্টদের দ্বারা দেওয়া যে ইনফরমেশন ওইটা দ্বারাও কিতা প্রভাবিত হতে পারতো। এরপরে তারপর হচ্ছে এই যে এরপরটা হইলো আমি একটু করছে বড় করতেছি, যে এখানে লেখছে যে 28 নম্বর, গ্রেগ অ্যান্ড লিজা ডিসাইড দ্যাট ইন দেয়ার ওল্ড প্রজেক্ট, মানে তাদের নিজস্ব প্রজেক্টে দে উইল কম্পেয়ার দ্য ইফেক্টস অফ, তারা এই কম্পেয়ার করছে ইফেক্ট কি এর ইফেক্টটা টু ডিফারেন্ট রাইটিং টাস্ক উইদিন ওরাল টাস্ক, টু ডিফারেন্ট ওরাল টাস্ক, এগুলো আর কি তারা কম্পেয়ার করছে। আচ্ছা, দ্য মেইন ফাইন্ডিং অফ সিমোনস্কিস রিসার্চ ওয়াজ দ্যাট ক্লাস টিমওয়ার্ক অ্যাক্টিভিটিস, অর্থাৎ দি মেইন ফাইন্ডিং অফ সিমোনস্কিস রিসার্চ was that class team activities were most effective when done by all women groups, where তারপর সে activities had no effect on the performance of men or women. Activities improved the result of men more than of women, মানে এই তিনটা বিষয়ের যে কোনো একটা বলছে যে মেইন ফাইন্ডিং অফ সিমোনস্কিস রিসার্চ ওয়াজ দ্যাট, মানে বলতেছে যে সিমোনস্কি যে রিসার্চটা করছে তার এই রিসার্চের যে মূল ফান্ডিং আবিষ্কারটা ছিল এই যে টিমওয়ার্ক যে অ্যাক্টিভিটিসগুলো, এটা ওয়ার মোস্ট ইফেক্টিভ, এটা ছিল সবচেয়ে বেশি কার্যকর ওয়েন ডান বাই অল ওমেন গ্রুপ, মানে মহিলাদের যত গ্রুপরা করছিল এই কাজটা এটা ছিল খুব ইফেক্টিভ। আবার বলতেছে টিম অ্যাক্টিভিটিস হ্যাড নো ইফেক্ট, মানে টিম অ্যাক্টিভিটিসের কোনো এফেক্টই ছিল না, মানে প্রভাব ছিল না অন দ্য পারফরমেন্স অফ ম্যান অর ওমেন, মানে ম্যান এবং ওমেনদের পারফরমেন্সের উপর কোনো প্রভাবই ছিল না কোনটা টিমওয়ার্ক অ্যাক্টিভিটিস। এরপরে বলতেছে টিমওয়ার্ক অ্যাক্টিভিটিস ইমপ্রুভড দ্য রিজাল্টস অফ ম্যান মোর দেন অফ উইমেন, বলতেছে টিমওয়ার্ক অ্যাক্টিভিটিস যেটা মানে দলবদ্ধভাবে যে অ্যাক্টিভিটিসগুলো করছে সেগুলোর মধ্যে ওমেনদের চেয়ে পুরুষদের রেজাল্টগুলো উন্নত হয়েছিল, মানে ভালো হয়েছিল। হোয়াট উইল লিজা অ্যান্ড গ্রেগ ডু নেক্সট, মানে লিজা এবং গ্রেগ পরবর্তীতে কী করবে? টক টু এ প্রফেসরের সাথে কথা বলবে, অবজার্ভ এ সায়েন্স ক্লাসকে পর্যবেক্ষণ করবে, লুক অ্যাট দ্য সায়েন্স টাইম টেবিল, সায়েন্সের যে টাইম টেবিল এটাকে দেখবে, এটা বলতেছে। আচ্ছা, এখন আমরা শুরু করি, একে একে আনসারগুলো বেরিয়ে আসবে। আমি আসলে এই বাংলাগুলা বলার অর্থই লিখি, আসলে কি বাংলাগুলা সাজানো অনেক ডিফিকাল্ট, অনেকেই এগুলা মানে পারে না, বেশিরভাগ স্টুডেন্টরা এগুলো বুঝে না, কারণ বাংলায় আমি যদি এটারে বাংলা ট্রান্সলেটই না করতে পারি, আমার যে পয়েন্টটা আমি সবসময় এমফাসিস করতেছি, যে পয়েন্টটার মধ্যে ফোকাস করতেছি, আমি যদি বাংলায় ট্রান্সলেট করে না পারি, এটা বাংলায় যদি আমি না বুঝি, তাহলে আমি তাদের কথায় এত দ্রুত তারা বলবে, তাহলে আমি কীভাবে উত্তরটা দেবো ইংলিশে? ঠিক আছে, হয়তো আমরা কিছু এই যে কিওয়ার্ড এগুলো ইউজ করি, এটা ঠিক আছে, কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো সামথিং, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে শুরু করি, এখান থেকে ট্রান্সক্রিপ্টগুলো শুরু করি। এই যে বলতেছে গুড মর্নিং, এটা না, এই যে এখান থেকে এই যে 3 নাম্বারটা এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 3 নাম্বারটা এখান থেকে শুরু হয়েছে, আমি এখান থেকে এই যে এখান থেকে বলছে, দেখা যায় তো না, দেখা যায়, আশা করি দেখা যাইতেছে, দেখা যাক, বলতেছে যে ওকে গ্রেগ বলছে ঠিক আছে গ্রেগ, সো আই ফাইনালি ম্যানেজ টু রিড দ্য আর্টিকেল ইউ মেনশনড, আর আমি অবশেষে মানে পরিশেষে সক্ষম হয়েছি, তুমি যে আর্টিকেলটা লিখেছো, উল্লেখ করেছো, সেটা পড়তে সক্ষম হয়েছি। এরপর আবার এখানে ব্যাখ্যা করছে কীভাবে, দি ওয়ান, এটা আর্টিকেলটা কী, এটা আবার বুঝাইছে এই যে ড্যাশ মার্ক দেওয়া, তাহলে পাংচুয়েশন মার্কের দরকার আছে। দি ওয়ান অ্যাবাউট দ্য স্টাডি অন জেন্ডার ইন ফিজিক্স, বলতেছে ফিজিক্সের ক্ষেত্রে যে লিঙ্গের উপর যে গবেষণাটি, সেটি সম্পর্কে আর্টিকেল প্রবন্ধটা, এই যে ওয়ান দিয়ে বোঝাইছে, এই যে প্রোনাউন, এটা একটা প্রোনাউন, ঠিক আছে? এই যে কী প্রোনাউন আপনারা দেখে নেবেন, এটা দিয়ে বোঝাইছে ওই যে আর্টিকেলটারে, ঠিক আছে? অ্যাবাউট দ্য স্টাডি অফ কলেজ স্টুডেন্টস ডান বাই আকিরা মিয়াকি অ্যান্ড হিজ টিম, বলতেছে যে আকিরা মিয়াকি এবং তার টিম কর্তৃক যে গবেষণাটি করা হয়েছে কলেজ স্টুডেন্টের কৃত কলেজ স্টুডেন্টের যে গবেষণাটি, সেটি সম্পর্কে বলতেছে, সেটি সম্পর্কে কি এটা প্রশ্ন করছে, কেন প্রশ্ন করছে গ্রেগে, বলছে হ্যাঁ সেটি,
মানে তারপর বলতেছে I was interested that the researchers were actually a mix of physiologists and physicists বলতেছে I was interested that আমি মানে কি বিস্মিত হয়েছিলাম বা আগ্রহান্বিত হয়েছিলাম যে রিসার্চার ওয়ার অ্যাকচুয়ালি এ মিক্স অফ ফিজিওলজিস্টস অ্যান্ড ফিজিসিস্টস মানে কি ফিজিওলজিস্ট মানে হয়েছে মনস্তত্ত্ববিদ এবং ফিজিক্সের একটা মিশ্রণ এর মধ্যে এই যে দলটা এটার মধ্যে একটা মিশ্রণ হয়েছিল প্রকৃতপক্ষে, ঠিক আছে। দ্যাটস অ্যান আনইউজুয়াল কম্বিনেশন বলতেছে এটা একটা অস্বাভাবিক মানে অসচরাম স্বাভাবিক মানে গতানুগতিক না গতানুগতিক আর কি একটা কম্বিনেশন সমন্বয়, কারণ একদিকে এসে ফিজিওলজিস্ট আর ফিজিক্সের স্টুডেন্ট এগুলো। আচ্ছা যাই হোক, এখন বলতেছে ঠিক আছে, I got a little confused at first about which students the study was based on বলতেছে আমি প্রথমে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম প্রথমেই কোন বিষয়ে অ্যাবাউট উইচ স্টুডেন্টস দি স্টাডি ওয়াজ বেসড বলতেছে কোন স্টুডেন্টদের উপর ভিত্তি করে স্টাডিটা হয়েছিল, ঠিক আছে, চলছিল। দে ওয়ারেন্ট অ্যাকচুয়ালি মেজরিং ইন ফিজিক্স বলতেছে তারা মূলত ফিজিক্সে মেজর ছিল না তাদের, তখন বলতেছে কী ছিল, দে ওয়ার মেজরিং ইন ওয়ার্ডস নোন অ্যাজ দ্য স্টেম ডিসিপ্লিনস মানে তারা বলতেছে যে তারা মেজরিং ছিল যা পরিচিত স্টেমস ডিসিপ্লিন হিসাবে, দ্যাটস সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এটসেট্রা এটসেট্রা বলছে এগুলো হলো সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। তাহলে স্টেম এই যে এখানে বলছে আমরা একটু বলি এই যে আমরা এদিকে এখন আবার এই যেখানে আসতেছি যে বিষয়টা এই যে বলতেছে দি স্টুডেন্টস ইন মায়াকিস স্টাডি ওয়ার অল মেজরিং ইন ফিজিক্স না এটা হবে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অর ম্যাথমেটিক্স, ঠিক আছে, এইটাই হবে, ঠিক আছে, এটা হবে, কারণ এখানে তা একটা রাখছে। এই যে আরেকটা কি জন্য যে পরের লাইন আছে গ্রেগ বলছে অ্যান্ড ম্যাথ, এই পরেরটা কিছু ম্যাথ গ্রেগে বলছে, পরের কথাটা গ্রেগে বলছে অ্যান্ড ম্যাথ। আচ্ছা যাই হোক, ইয়েস, বাট আমি কিন্তু এই যে সবগুলোই পড়তেছি কারণ এই বাংলা বোঝার জন্য, সবাই বাংলা যাতে বুঝেন এবং এই যে রিডিং ক্যাপাসিটি বাড়ে। ইয়েস, বাট দে ওয়ার অল ডুইং ফিজিক্স কোর্সেস অ্যাজ পার্ট অফ দেয়ার স্টাডিজ বলতেছে তাদের গবেষণার অংশ হিসেবে তারা সবাই ফিজিক্স কোর্স করতেছিল। দ্যাটস কারেক্ট, লিজা বলছে ঠিক, এটা ঠিক আছে। সো অ্যাজ আই আন্ডারস্টুড ইট, যে অতএব আমি ইহা বুঝলাম। মেয়াকি অ্যান্ড started from the fact that Miyake and Co started from the fact that women are underrepresented in introductory physics courses at college, and also that on average the women who do enroll on those courses perform more poorly than the men. বলতেছে যে আমি আবার বলি, অতএব যা আমি বুঝলাম মিয়াকো এবং মিয়াকো এবং কো শুরু করেছিল ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট এমন একটা প্রকৃত ঘটনা থেকে যে উইমেন আর আন্ডার রিপ্রেজেন্টেড মানে কি তাদেরকে মানে ভালোভাবে উপস্থাপন করা হয় নাই, ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি ফিজিক্স কোর্সেস, অর্থাৎ ওই যে প্রারম্ভিক যে ফিজিক্স কোর্সটা আছে আপনার ফিজিক্স প্রথম দিন যে মানে উদ্বোধনী যে কোর্সটা কি অ্যাট কলেজে, অ্যান্ড অলসো দ্যাট অন অ্যাভারেজ এবং আরও এই যে অন অ্যাভারেজ মানে কি গড়ে দি ওমেন হু ডু এনরোল অন দিজ কোর্সেস, যারা এই ওমেন যারা ওই কোর্সে এনরোল হয়েছিল তারা পারফর্ম মোর পোরলি, অর্থাৎ তারা আরও খারাপ কী করছে পারফর্ম করছে, মানে তাদের এটা দেখাইতে পারছে দেন দ্য ম্যান, মানে পুরুষদের তুলনায় তারা তুলনামূলক খারাপ পারফরমেন্স করছে, ঠিক আছে, এটাই বোঝাইছে। নো ওয়ান রিয়েলি নোজ ওয়াই দিস ইজ দ্য কেস বলছে আসলে কেউই জানে না আসলে মানে প্রকৃতপক্ষে কেউই জানে না কারণটা কী, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। গ্রেগে বলতেছে বাট হোয়াট দ্য রিসার্চার্স ওয়ান্টেড টু ফাইন্ড আউট ওয়াজ বেসিক্যালি what they could do about the relatively low level of the women's results. এখানে একটা বিষয় বলি, এই গ্রেগ কি তখন কথা বলছে না লিজা বলছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই যে বলছে দ্য এম অফ মায়াকিস স্টাডিজ ওয়াজ টু ইনভেস্টিগেট, বলছে মায়াকের যে স্টাডিটা এটার লক্ষ্যটা কী ছিল, ইনভেস্টিগেট করা, কীটা ইনভেস্টিগেট করা এখানে দেওয়া আছে তিনটা জিনিসের মধ্যে দেখি কোনটা হয়। বলছে বাট হোয়াট দ্য রিসার্চার্স ওয়ান্টেড টু ফাইন্ড আউট, মানে রিসার্চার যা, এটা তো 2 নম্বর, ফাইন্ড আউট বেসিক্যালি মানে রিসার্চাররা যা বের করতে চেয়েছিল মূলত তা হোয়াট দে কুড ডু অ্যাবাউট, তারা যা করতে পারলো অ্যাবাউট দ্য রিলেটিভলি লো লেভেল অফ দ্য উইমেন্স রেজাল্ট, মানে তুলনামূলকভাবে উইমেন্সের রেজাল্ট সম্পর্কে তারা যা করতে পারলো তাই মূলত তারা বাইর করতে চেয়েছিল কারা রিসার্চাররা। তাইলে এখানে
এই যে এখানে আসছে হোয়াট কাইন্ড অফ ওমেন চোজ টু স্টাডি, না এটা হবে না, এটা হবে না, এটা হইতে পারে এ ওয়ে অফ ইম্প্রুভিং ওমেন্স পারফরমেন্স ইন ফিজিক্স, না এটা হবে না, ওয়েদার ফিউয়ার ওমেন দেন ম্যান স্টাডি ফিজিক্স এট কলেজ, এই তিন নাম্বারটা হবে। অর্থাৎ অর্থাৎ আবার বলি ওয়েদার ফিউয়ার ওমেন মানে তুলনামূলক কম, দেন ম্যান স্টাডি ফিজিক্স এট কলেজ, মানে কলেজে ফিজিক্স গবেষণা পুরুষদের তুলনায় মহিলারা কম করে কিনা, এটাই মনে হচ্ছে। যাই তারপর হচ্ছে দি ফিমেল ফিজিক্স স্টুডেন্টস ওয়ার রং টু বিলিভ দ্যাট, দেখি 2 নম্বরটা কী হয়, যে 2 নম্বরটা ঠিকই আছে, আমার ধারণা ঠিক আছে। তারপরে তারপরে এটা শেষ। আচ্ছা এখন লিজার থেকে চলে আসি। লিজা রাইট, লিজা বলছে রাইট নাও লেটস সি ইফ আই ক্যান রিমেম্বার, আমি স্মরণ করতে পারি কি না, ঠিক আছে। ইট ওয়াজ দ্যাট ইন দ্য ফিজিক্স ক্লাসেস, এটা ছিল ফিজিক্স ক্লাসে, ঠিক আছে। দ্য ফিমেল স্টুডেন্টস থট দ্য মেল স্টুডেন্টস অল অ্যাজিউমড দ্যাট ওয়েমেন ওয়ারেন্ট গুড অ্যাট দ্য ফিজিক্স, ওয়াজ দ্যাট ইট, বলতেছে ইট ওয়াজ দ্যাট ইন দ্য ফিজিক্স ক্লাসেস, বলছে এটি ছিল ফিজিক্স ক্লাসেতে, যেটিতে দি ফিমেল স্টুডেন্টস থট মানে মহিলা স্টুডেন্টরা ভেবেছিল যে দি মেল স্টুডেন্টস অল অ্যাজিউম দ্যাট মানে পুরুষ যে স্টুডেন্টরা তারা সবাই ভেবেছিল যে উইমেন ওয়ার নট এনি গুড অ্যাট মানে দক্ষ ছিল না, তেমন দক্ষ ছিল না ফিজিক্সে, ওয়াজ দ্যাট ইট, তখন লিজা প্রশ্ন তাই না, অ্যান্ড দে থট দ্যাট দ্য ম্যান এক্সপেক্টেড দ্যাম টু গেট পোর রেজাল্টস ইন দেয়ার টেস্ট, বলছে শব্দ শোনা যায়, বলছে যে দে থট দ্যাট তারা ভেবেছিল যে দি ম্যান এক্সপেক্টেড দ্যাম মানে পুরুষরা তাদেরকে আশা করেছিল টু গেট পোর রেজাল্টস ইন দেয়ার টেস্ট মানে তাদের টেস্টে মানে খারাপ রেজাল্ট করা। তারপরে এখানে আসি, বড় এগুলো আসলে অনেক বড় থাকে, সব কিছু ইংরেজি বাংলা কইরা আনা সময়ের দরকার আসলে। তারপরে আমি করতেছি বোঝার জন্য, আসলে আমি জুম করতেছি না, বোঝা যায় না, আপনার পড়ার সময় জুমটা করে নেবেন শোনার সময়। যাই হোক এখন আবার বলতেছে যে আমি জুম করলাম, গ্রেগে বলতেছে আবার দ্যাটস হোয়াট দ্য উমেন থট মানে মহিলারা যা ভেবেছিল তাহলে এই, অ্যান্ড দ্যাট মেড দেম নার্ভাস, তারা তাদেরকে এবং এটি তাদেরকে নার্ভাস করে তুলেছিল। সো দ্যাট ইট গেট পোর রেজাল্ট, তারা খারাপ রেজাল্ট করেছিল, বাট অ্যাকচুয়ালি দে ওয়ার রং, কিন্তু মূলত তারা রং ছিল। নো ওয়ান ওয়াজ মেকিং এনি অ্যাজাম্পশনস অ্যাবাউট দ্য ফিমেল স্টুডেন্টস এট অল, বলতেছে তাদের যে ধারণা করছিল যে পুরুষ স্টুডেন্টরা, আমি আবার বলি পুরুষ স্টুডেন্ট মানে ছেলে স্টুডেন্ট যারা তারা তাদের সম্পর্কে এই ধারণা করছিল, এটা আসলে রং, আসলে প্রকৃতপক্ষে কোনো পুরুষ মানে ছেলে স্টুডেন্টরাই তাদের সম্পর্কে এই ধরনের কোনো অ্যাজাম্পশন করেনি, মোটেই করেনি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোনটা পাইতেছি দেখি, এই যে দ্য ফিমেল ফিজিক্স স্টুডেন্টস ওয়ার রং টু বিলিভ দ্যাট দ্য টিচার মার্ক দেম, না এটা না, দি মেল স্টুডেন্টস এক্সপেক্টেড দেম টু ডু ব্যাডলি, দ্যাট টেস্ট রেজাল্ট ওয়ার লোয়ার দেন দ্য মেল স্টুডেন্টস, বি নাম্বার হবে। এই যে বলছিলেন যে খারাপভাবে মানে বাজেভাবে তারা চিন্তা করছে মেয়েদের রেজাল্ট সম্পর্কে, এটা বলছিল। আচ্ছা যাক এখন বলি এনিওয়ে হোয়াট মিয়াগিস টিম ডিড ওয়াজ কোয়াইট সিম্পল, বলছে মিয়াগির টিমরা যা করেছিল তা একেবারেই সিম্পল, গেটিং দ্য স্টুডেন্টস টু ডু সাম রাইটিং বিফোর দে ওয়েন্ট ইনটু দ্য ফিজিক্স ক্লাসেস, অর্থাৎ গেটিং দ্য স্টুডেন্টস টু ডু সাম রাইটিং, বলতেছে এই স্টুডেন্টদেরকে কিছু রাইটিং করানো মানে লেখানো আর কি, বিফোর দে ওয়েন্ট ইনটু দ্য ফিজিক্স ক্লাস মানে ফিজিক্স ক্লাসে যাওয়ার পূর্বে স্টুডেন্টদেরকে তাদের কিছু কিতাব লেখানো ইন্ডিয়া করাইছে। হোয়াট ডিড দে কল তারা এটিকে কী বলেছিল? আচ্ছা বেলুজ অ্যাফার্মেশন, গ্রেগে বলতেছে বেলুজ অ্যাফার্মেশন, ঠিক আছে। আচ্ছা এটা আবার বেলু অ্যাফার্মেশনটা কি, এটা একটা সংজ্ঞা আকারে প্রকাশ করছে বেলু অ্যাফার্মেশনটা, এখানে আবার ড্যাশ দিয়ে এটার পুরো ব্যাখ্যা দিয়েছে। They had to write an essay focusing on things that were significant to them, বলতেছে they had to write an essay, তাদেরকে একটা এসে লিখতে হয়েছিল ফোকাসিং অন থিংস মানে এমন একটা জিনিসকে গুরুত্ব দিয়ে দ্যাট ওয়ার সিগনিফিকেন্ট টু দেম, যা তাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক ছিল। নট পার্টিকুলারলি টু ডু উইথ দ্য, বলছে নট পার্টিকুলারলি টু ডু উইথ দ্য সাবজেক্ট দে ওয়ার স্টাডিং। একটা কথা আসলে বলা লাগে, কি বলা লাগে, একটা বিষয় আছে এখানে, একটা বিষয় আছে, তো বিষয়টা আমি দেখতেছি।
কিছুটা হইলো একটা জিনিস ছিল এখানে না আসলে এখানে না কোনটা আমি আসছিলাম জানি কোন জায়গায় পড়ছিলাম did the students do the writing না এটা এখানে না to do with the subject not particular to do with the subject they were studying বলতেছে তারা যে এই সাবজেক্টটা মানে পড়তেছিল সেটির সাথে সম্পৃক্ত না টু ডু উইথ মানে এটা একটা টু ডু উইথ এটা একটা হচ্ছে ফ্রেজ এটা বুঝতে হবে এইগুলা কিন্তু একবার খুব রেয়ার সংখ্যক মানুষ এটা বলে বা জানে কিনা আমি জানি না এটা আমি না জানাটা বলাটা ভুল হবে তাহলে আমি আবার নিজে পণ্ডিত হয়ে যাবো এটা না মানে এগুলো খুবই সূক্ষ্ম বিষয় এবং অনেক অ্যাডভান্স লেভেলের বিষয় নট পার্টিকুলার টু ডু উইথ দ্য সাবজেক্ট দে ওয়ার স্টাডিং বলতেছে যে তারা যে সাবজেক্টগুলো পড়তে চলেছে সেগুলোর সাথে সম্পৃক্ত বিশেষ করে তাদের সেগুলোর সাথে সম্পৃক্ত না এমন কোনো এই সম্পৃক্ত না এই জিনিসটা বোঝাইছে বাট মোর জেনারেল কিন্তু অতি সাধারণ থিংস লাইক মিউজিকের মতো অর পিপল হু ম্যাটার টু দেম অথবা মানুষ যেগুলো তাদেরকে মানে কি এই